এই লাভ, লাভটাকে না বইলা বলছি প্রেফার বলতে, কিনিন বলতে, তারপর এনজয় এগুলো বলতে। দেখেন সরি তো লাইক এর সিনোনিম দেখা যায় কিনা বলেন তো। লাইক নো নেম নেমাস অর লিস্ট ইস। দেখেন আমি দিচ্ছি আপনাদের জন্য। Fond of, I'm fond of, okay, I've been fond of, keen on, okay, I really into, okay, into দিয়ে বলা যায়। প্যাশন, প্যাশন ফর, ঠিক আছে। দেখেন সিমিলার, দেখেন কিভাবে ইয়ে করতে হয়। লাইকের সিনোনিম দেখছেন কিভাবে এক্সপ্রেস করতে হয়, কতগুলো সিনোনিম আছে। এই জিনিসগুলো তো কখনো শিখেন নাই, শিখছেন কখনো? এই জিনিসগুলো শিখতে হবে। লাইক আর লাভ দিয়ে চালায় দিতেছেন সারাটা জীবন। সিটু ওয়ার্ড, সিটু কালকের ক্লাসে আমি দেখাইছিলাম ইংলিশের লেভেল, তাই না অনেক জি জি, আপু? স্ট্রাইপ। আচ্ছা, আসেন এখানে আমি বলছিলাম যে আপনাদেরকে, এই যে যখন আপনি কখনো এক্সপ্রেস এনজয়মেন্ট, প্রেফারেন্স, লাভ, লাইক এই কথা দিয়া বলে, ডু ইউ লাইক, যদি বলে আই লাভ বলতে পারেন, আই এনজয় বলতে পারেন, আই এডোর বলতে পারেন, আই এম ফন্ড অফ, আই এম কিন ইন রিয়েলি ইনটু। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি যে ক্লাসগুলো নিছি, আগের ক্লাসগুলোতে সুন্দর সুন্দর করে আমি কিন্তু এইগুলা লিস্ট একটা করে দিয়ে দিছিলাম, বুঝছেন? তো সেগুলো আপনারা শুধু পাবেন আমার এর মধ্যে, কেমন? যে ইয়ে আছে না, আমার লাইভ ক্লাসেও পাবেন। এই জিনিসগুলা কিভাবে বলতে হয়, এই যে দেখেন এই জিনিসগুলো শিখে ফেলবেন, কেমন? এই জিনিসগুলো শিখলে আপনারা লাভ আর লাইভ, লাইক দিয়ে শুধু বলতে হবে না। সো আপনারা ম্যাক্সিমামই কিন্তু লাইক লিখছেন, দেখেন তো লাইক, কয়েকজনে লাইক লিখছেন। এই যে তাবাসসুম আপু লাইক দিয়ে শুরু করছে, লাইক দিয়ে আনসার করেন। ডিসলাইক দিয়ে কখনো বলবেন না। আপনি কোনো কিছু পছন্দ করেন না, তারপরও এতটা ডিসলাইক করে বলা দরকার নাই, আলাদা করে আনসার, ওকে। ডিসলাইক মেইনলি পিপল অফেন টু affected লিভিং in big cities over village because due to, জিনিসগুলো শিখতে হবে। ডিউ টু, উইং টু, বিকজ। সো লাইক, লাইক এগুলো লাইক আনসার কখনোই বলবেন না, কেমন? আচ্ছা ভাইয়া, যদি কোনো কিছু আমি পছন্দ না করি বা কোনো কিছুতে আমি ডিসএগ্রি করি, তাহলে আসলে আই আই কিভাবে আই বলবো? হ্যাঁ, ওইগুলাকে নট লাগাই দেন, যে আই লাভ না ওয়াচিং। মানে সরাসরি দেখা যাচ্ছে অনেক সময় ইয়ে আসে না যে ইয়েস নো টাইপের অ্যান্সার চলে আসে আপনার হচ্ছে আহ সেগুলো আনসার ইয়ে করবেন, বলে দিচ্ছি, আমি বুঝছি মানে কি বলছেন। হুম হুম, যে মানে So, সরাসরি ইয়েস নো না বলে কিভাবে বলা যায়? হ্যাঁ সেগুলোই তো বলবেন, ইয়েস আই ডু লাইক, এগুলো না বলে এই যে শুরু করবেন, টু বি অনেস্ট আই ডোন্ট প্রেফার, আই ডোন্ট ডিসলাইক এরকম না বলে, আই ডোন্ট প্রেফার দিস ডিউ টু দিস, কারণে, এই কারণে আমি প্রেফার করছি না। বাট মানুষ এটাকে পছন্দ করছে। আদার পিপুল বিলিভ দ্যাট, অথবা আদার পিপল keen on, other people adore that the Italian food has a delicious. But I don't prefer the Italian food cuisine. I really enjoy, অথবা I really into my traditional foods, like আপনার ট্রেডিশনাল ফুড। এই যে এই ভাবে দেয়া যায়, ব্যাখ্যা দিয়ে বলতে হবে, এক্সাম্পল দিয়ে বলতে হবে, যে অন্যরা পছন্দ করে হয়তো, ইস হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট, but I don't really prefer this type of food due to, বলতে পারেন এরকম করে, কেমন? আচ্ছা আসেন তারপরে দেখি আপনাদেরকে আমি কি দিয়ে শিখাইছি বলেন। আজকে কি দিয়ে শিখলাম আমরা? হোয়াই রিলেটেড যদি কোয়েশ্চেন আসে, সেগুলো আনসার করার ওয়ে, এবং লাইক ডিসলাইক বা মেন রিজন কিভাবে দিবেন সেগুলো বললাম, ঠিক আছে। ভাই আমরা এই স্ট্রাকচার দিয়ে সবসময় বলতে পারবো, তাই তো? এই যে হয় দিয়ে। এইটা দিয়ে খুব সুন্দর করে বলতে পারবেন আপনারা। আজকে বলছো শরীফুলে, ভালো হয়েছে, নিয়ে বলতে পারো। যে হোয়াই ডু, তারপর দেন হোয়াই ডু মেনি পিপল মুভ ফ্রম দ্য রুরাল এরিয়া টু আরবান এরিয়া, হোয়াই? মেইনলি পিপল হ্যাভ বিন attracted to live
and work in a big cities because of, এটা বিকজ না কিন্তু, এখানে আমি বলছি বিকজ অফ। কেমন? আসেন, এটা বিকজ না, এটা বিকজ অফ দিছি এখানে, এটা দুইটা দুই রকম আছে। ওকে, ডিউ টু বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ঠিক আছে, এই জন্য। তো বা হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটার জন্য। মোর ইম্পর্টেন্টলি ইন্ডিভিজুয়ালস, আমি আর বলি নাই পিপল, সিনোনিম ইউজ করছি, হ্যাভ বিন টেন্ডিং টু, লাইক টু, প্রেফার টু, পিপল প্রেফার করে বি এ ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট পারসন, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল দেখেন, individual have been trained to be a financially affiliate person, not only but also they want to live in a well of neighborhood, well of মানে খুব সুন্দর এবং স্টাবলিশ যে পরিবেশ আছে, ধরেন আপনি বসুন্ধরা, গুলশান, বারিধারা, বনানী, এইসব ওয়েল অফ নেভারহুড, এখানে আপনি যদি বসবাস করেন আপনি ওয়েল অফ নেভারহুড পাবেন। দেন ফাইন্যান্সিয়ালি অ্যাফিলিয়েট পার্সনদের সাথে আপনি পছন্দ করেন থাকতে, এই জন্য বা ফাইন্যান্সিয়ালি আপনি অ্যাফিলিয়েট হতে চাচ্ছেন। ফাইন্যান্সিয়ালি অ্যাফিলিয়েন্ট, এটার মানে কি বলেন? এই যে সুন্দর একটা ওয়ার্ড। এখন দেখেন এরিয়া মেথড, স্ট্রাকচার টু, এরিয়া মেথডটা দেখেন। এরিয়া মেথডে কি হইছে? এ ফর আনসার, এ ফর আনসার, আপনি আনসার দিবেন। আপনাকে বলছে তুমি একটা আনসার দিবেন, দিয়া বলবেন তারপর রিজন দিবেন। আপনি আনসার দিবেন, রিজন দিবেন, তাহলে এরিয়া মেথডের এটা হচ্ছে, আমি কি রেকর্ড করছি ক্লাসটা? ইয়া। তো এরিয়া মেথডের এটা হচ্ছে এই, স্ট্যান্ড ফর আনসার, আর স্ট্যান্ড ফর রিজন, স্ট্যান্ড ফর এক্সাম্পল, স্ট্যান্ড ফর এডিশনাল ইনফরমেশন। ওকে, আসেন, এরিয়া মেথডে আপনি খুব সহজেই ইংলিশ স্পিকিং এ আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। চাইলে আপনি এই মেথডের 4টা কম্পোনেন্টই ব্যবহার করতে পারেন আনসার দেওয়ার ক্ষেত্রে, অথবা 2টা অথবা 3টা ব্যবহার করতে পারেন। আপনাকে বলা হয়েছে হোয়াট কালার্স ডু ইউ লাইক অথবা হোয়াট কালার ডু ইউ প্রেফার। ওয়েল ইন জেনারেল আই উড সে দ্যাট, দেখেন, আমি ডিরেক্ট যদি এইরকম বলি, প্রশ্ন প্রশ্ন আপনাকে করা হয়েছে, আসেন, হোয়াট কালার্স ডু ইউ লাইক, আপনি যদি বলেন ওয়েল আই লাভ ব্লু বিকজ, এটা হচ্ছে আপনি and 5 to 5.5 পাবেন। 5 এটা দিয়ে যদি বলেন, কেন? এখন আসেন, আপনি কিভাবে 9 পাবেন? আপনি যদি ওয়েল, এই যে দেখেন, ওয়েল ইন জেনারেলি অথবা ইন জেনারেল আই সেড দ্যাট, অথবা জেনারেলি আই সেড দ্যাট। আমি যদি সাধারণভাবে বলি, ওয়েল জেনারেলি আই উড সেই দ্যাট, এটা কিন্তু অনেক লম্বা হয়েছে, দেখেন তো এটা কি লম্বা হয়েছে না? একটা মোটামুটি একটা লম্বা হয়েছে। এখন পর্যন্ত তুমি আনসারে আসো নাই, বাট তুমি ফর্মালি তাকে বলতেছো। আমি সাধারণত আপনাকে যদি বলতে যাই তাহলে, এটা দেখেন ওয়ার্ড, এইগুলো হচ্ছে চাঙ্ক, ইংলিশের চাঙ্ক, এইগুলো হচ্ছে নেটিভ চাঙ্ক। ওকে, এই চাঙ্কটা লেখাটাকে, পড়াটাকে, বলাটাকে স্মুথ করে, কেমন বলাটাকে স্মুথ করে। আই উড সে দ্যাট the what like বলছে, তো আপনি মাই ফেভারিট বলতে পারেন। মাই ফেভারিট কালার্স হোয়াইট, মাই ফেভারিট কালার ইজ, এইভাবে না বলে বলেন, ধরেন এখন দেখেন এখানে বলছে হোয়াট ডু ইউ লাইক, মাই ফেভারিট কালার, কালার্স হোয়াইট, কেন? is black. তো ব্ল্যাক, কেন এটা? এই যে দেখেন, জি। কেন, এই জিনিসটা কিন্তু আই থিঙ্ক দিস ইজ বিকজ, আমি মনে করি এইটা কারণ, এই যে এই বিকজ আর নর্মাল বিকজের মধ্যে পার্থক্য আছে, বুঝছেন? আমি বলছি এটা একটা চাঙ্ক, দেখেন, আই থিঙ্ক এটা খুব সুন্দর। আপনি যখন দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন, মানুষের সাথে যখন কথা বলবেন, তার সাথে পছন্দ অপছন্দ তার বিভিন্ন, সে বলবো আই থিঙ্ক দিস ইজ বিকজ আই ফাইন্ড দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ ভেরি নাইস, দ্যাট ইজ ভেরি টেস্টি, এরকম করে সে বলে।
আই থিঙ্ক দিস ইজ বিকজ এরকম করে বলে। এই এক্সপ্রেশন যখন আপনি স্পিকিং এ ঢুকাইতে পারবেন, এগুলো আপনার এক্সট্রা ওয়ার্ড। আপনি ছোট্ট আনসার দিলেও আপনি এটাকে গুছায় বলতেছেন, এবং সৌন্দর্য মধুর্য একটা কথা যখন আপনি বলেন। কেউ স্ট্রেট ফরওয়ার্ড বলে, স্ট্রেট ফরওয়ার্ড বলে, কেউ আবার সেটাকে একটু স্মুথলি অন্যভাবে বলে। একজনে বলে, তুমি কি খাইছো? হ্যাঁ আমি খাইছি। তুমি এরকম বলতে পারো। আমি যদি বলতে চাই তাহলে আসলে আমি খেয়েছি হচ্ছে মাছ দিয়ে। মাছ আমি জেনারেলি আমি মনে করি মাছটা খুব সুস্বাদু, এটার মধ্যে প্রোটিন নিউট্রিশন যাই আছে সেগুলো বলতেছেন আপনি। সেই কথাগুলোই যদি ইংলিশে বলেন এবং সেটাকে অন্য এইভাবে বলেন যে, ওয়েল ইন জেনারেলি আই উড সে দ্যাট দ্য রুই ফিশ ইজ রিয়েলি tasty. I think this is because I feel like this fish is uh, আপনি কম্পেয়ার করলেন যে দিস ফিশ ইজ টেস্টি রেদার দেন আদার ফিশ, লাইক অন্য ফিশের কথা বললেন কেন? এটার সাইজটা ভালো, এটা পুকুরে বড় হয়, আবার এতেও পাওয়া যায়, বিভিন্ন বলা যায়, কিন্তু সেটা বলার ক্ষেত্রে আই থিঙ্ক দিস ইজ বিকজ এগুলো ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, মোর ওভার অলসো রিয়েলি কিন অন, দেখেন এই যে কিন অন, অলসো রিয়েলি কিন অন, এইভাবে আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়ে শিখাচ্ছি গ্রিন এন্ড ব্লু, আর দরকার না এক্সাম্পল বলার, একদম ছোট্ট করে দেখেন। এখানে আমি ভেঙে দিছি, এই শব্দগুলো আমরা বলি চাঙ্ক বা এক্সপ্রেশন। মাই ফেভারিট কালার, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেনের আনসার, মানে হচ্ছে আপনি আনসার দিচ্ছেন, এইটা হচ্ছে আপনার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন দেওয়ার পরে আপনি আনসার দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে কি এরিয়া মেথডের এ, এরিয়া মেথডের এ। মাই ফেভারিট কালার মেইন, আচ্ছা আই থিঙ্ক দিস ইজ বিকজ এটা হচ্ছে রিজন, রিজন এটা হচ্ছে আপনার মেইন আনসার। আমার এরিয়া মেথডের আনসার এবং রিজনটা কভার হয়ে গেছে। এন্ড মোর ওভার এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, আমি আর এখানে এক্সাম্পল দিলাম না, এক্সাম্পল বলতে আমি এখানে আনসার যেটা দিছি ওই যে ব্লুটাই আমার একটা এক ধরনের একটা এক্সাম্পলের কথা হয়ে গেছে। তো এখানে আর আলাদা করে এক্সাম্পল নিয়ে আসলাম না। এরপর যদি আমি তিনটা কম্পোনেন্ট দিয়ে যে আনসার রিজন এটা দিয়ে আমরা এখানে করছি। এরপর দেখেন, ট্রাই টু মেক এ গুড আনসার বাই ইউজিং, এই যে এটা দিয়ে আমরা কি করব, এরিয়া মেথড দিয়ে করবো, এখানেও আমরা করছি বাট আপনাকে এভারেটলি দেখাচ্ছি। Okay, so do you enjoy shopping? Well, shopping is both a great way to spend leisure time এর একটা spend a great way, এটাকে great way বলতেছে, to spend leisure time, and a great method to train in mind, এটা দেখেন সি রনি মাইন্ড, এটার অর্থ দেখেন কি দাঁড়ায়, সিরনে, রিল্যাক্স মাইন্ড, বিং পিস ইন মাইন্ড, দেখেন কতটা এ আছে। অল্টারনেটিভ ওয়ে, এটা কি, এটাকে একটা বলেন, এটা কি ফ্রেজাল, এটা একটা ইডিয়মস বা ফ্রেজাল দিয়ে শুরু হয়েছে না, এই যে ফ্রেজাল ভার্ব কেমন, স্মুথ, বিং পিচ, এই যে এটার অর্থ দেখছেন। এই জিনিসগুলো শিখে নিন, এক্সাম্পল, এই যে এক্সাম্পল শিখাইছে, মেডিটেট your mind the researches I work, দেখেন এটা জিনিসগুলো শিখে ফেলবেন। পরে আসেন, তারপরে বসে would you, বসে কি would you say that you enjoy going shopping? Okay, of course, দিয়ে আপনি শুরু করলেন অফ কোর্স। দেখেন গোয়িং শপিং, শপিং এ যাওয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিং। এনজয়ের কথা বলছে, ফেভারিট নিয়ে আসছে। থিংস টু ডু, অন দ্য আদার হ্যান্ড উইকেন্ডস অফ ইচ উইক, অন্যদিকে উইকেন্ডস এর ইচ উইকের উইকেন্ডে, ইন অর্ডার টু ফিল দ্য টাইম অ্যান্ড ডুইং সামথিং ফ্যাসিনেটেড, গো ফর শপিং। And then বলছে ডু ইউ লাইক শপিং অন ইন্টারনেট? Frankly speaking, I prefer this শপিং। ওকে, আই পারচেজ, দেখেন ইন্টারনেট থেকে আপনি কি করেন, ইন্টারনেট থেকে শপিং করেন, শপিং করাটাকে আমরা পারচেজ বলি। হোম আইটেমস, আই ডোন্ট হ্যাভ টাইম বিকজ বাই, এখন দেখেন একবার বলছেন পারচেজ, একবার বলছেন বাই, লস ইন দ্য লোকাল মার্কেট আফটার চেকিং কোয়ালিটিজ এন্ড সাইজ,
আপনি প্রথমত কি করেন, কেউ কেউ পছন্দ করে, এখন আপনি যখন টাইম পান পান না, অথবা যখন আপনি টাইম পান তখন লোকাল শপে যান, যখন টাইম পান না তখন আপনি কি করেন, অনলাইন থেকে শপিং করেন। এইভাবে এগুলা আপগ্রেড ভার্সনে আরো সুন্দর করে আসতেছে। এটা একটা। এখন আসেন স্ট্রাকচার 3। এখন এইগুলো দিয়ে আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনি কি এরিয়া মেথড দিয়ে পারবেন? এখন দেখেন তো, যে আনসারটা দিবেন, রিজনটা দিবেন, এক্সাম্পলটা দিবেন, এডিশনাল ইনফরমেশন, এই চারটার মধ্যে যে কোটে দিবেন সেটাই আপনার জন্য কাজে দিবে। কেমন? এখন আসেন আমি যদি এখন একটু একে বলি, ওকে আসেন, এই স্ট্রাকচার ইউজ করে আমাকে একটা আনসার দিতে আমি বলছি, আপনারা দেখেন কিভাবে আনসার দেয় তারা। ইউ ইউজ মাই স্ট্র্যাটেজি টু মেক আ band 9 level speaking part 1 answer। দেখি কি করে, এই যে দেখেন কিভাবে দিচ্ছে। এখন দেখেন তো মজা লাগতেছে কিনা আনসারটাকে। আমরা নিয়ে আসি, এইভাবে ব্রেইন স্ট্রিমিং করে শিখবেন, এর কাছ থেকে শিখতে পারবেন। কেমন? এখন দেখেন তো আনসারটা, অসমা আপু পড়েন তো এই আনসারটা। Why do you like to in your free time? হুম, আনসার দিছে, In, বলেন। ইন in মাই my free time, in my free time, I love reading books. Reading helps me relax and expand my knowledge at the same time. It's a great way to escape ক্যাপ from ক্যাপ reality and ফ্রম explore দ্য the new রিয়েলিটি। ideas. ওকে, ফর ইনস্ট্যান্স। For instance, last month I read a fascinating book on psychology, which helps me understand human behavior better. Apart from books, I also enjoy listening to podcasts on self-improvement as they provide valuable insight in a short time. ওকে, দেখেন আমি যদি আনসারটা করি, সে আসলে সে প্যারাফ্রেজিং করে নাই, কারণ সে তো রোবট। সো ফ্রি টাইম কে লেজার টাইম বলতে পারতো, তাই না? ইন মাই লেজার টাইম আই রিয়েলি কিন অন রিডিং বুকস। রিডিংস helps me relax and expanding knowledge at the same time. It's a great way to escape from the reality and explore the new idea. For instance, in last month I read is not read, they read, বিকজ ইজ পাস্ট টেন্স। লাস্ট মান্থ সে এটা করে ফেলছে, এটার উচ্চারণ কি হবে? যখন রিড রেড র্যাড বলেন না আপনারা, আপনার যখন এইটার কোনো ফার্স্ট ফর্ম নাই, সেজন্য আমরা কি বলবো এটাকে, বলেন? যখন এই ওয়ার্ডটা ফার্স্ট ফর্মে হবে, মানে এটা অলরেডি চলে গেছে ফার্স্ট ফর্ম, তখন কি বলেন? লাস্ট মান্থ, এটা কত মাসে পড়ছেন আপনি, তাই না? তখন এটা রিড হবে না, সে এটাকে কি বলবো আমরা? রেড। Great. আই রেড এ বুক। For instance, last month I read a book fascinating. I read a fascinating book on psychology, which helped me. এই জায়গায় দেখেন, এই জায়গায় বলছে helps, এখানে helps me, এটা helps me না, এটা allowed me। allowed me, বলেন allowed me। allow মানে সাহায্য করা, ওকে। allow মানে সাহায্য করা। allowed me অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্য করা, অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসগুলো শিখেন, ক্লাস করতে করতে শিখে ফেলবো, ওকে। আসলে আমরা ওই স্টুডেন্টকে পড়িয়ে পড়িয়ে এবং হচ্ছে নিজে প্র্যাকটিস করে করে আসলে এই জিনিসগুলো চলে আসছে, আপনাদেরও চলে আসবে। অ্যালাউড, ওকে। সো হেল্প কইছে, এখন এখানে বলেন হুইচ অ্যালাউড আন্ডারস্ট্যান্ড, অ্যালাউড বেটার আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার্স, এখানে বেটার বলছে, সো বেটার, ওখানে বেটার আন্ডারস্ট্যান্ড হিউম্যান অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স। অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার দিতে পারে। আমি এটাকে, সে টু বি অনেস্ট, সে 7 এর আনসারটা দিছে, এটা ব্যান 9 লেভেলের আনসার আমি কোনোভাবেই নিতে পারি না। কেমন? এজ এ হিউম্যান আমি পারছি না।
সে সে এডিশনাল ইনফরমেশনটাকে অ্যাপার্ট ফ্রম দিছে, খুব নাইস একটা ওয়ার্ড ইউজ করছে। আই অলসো এনজয়, সে এনজয় ইউজ করছে, প্রথমবার সে ইউজ করছিল লাভ। হ্যাঁ, গুড, যেহেতু ইউজ করছে লাভ, এরপরে দেখেন এনজয় ইউজ করছে, এনজয় ইউজ করছে, তাই না? ইটস গ্রেট ওয়ে, এটাও সুন্দর ইউজ করছে। দেখেন আমি আমি একটু আগে বলছিলাম না এই যে গ্রেট ওয়ে, আমি কিন্তু পড়াইছিলাম আমার বইতে, গ্রেট ওয়ে এর কথা বলছিলাম কেন, বলছিলাম কি না? এই যে দেখেন এ গ্রেট ওয়ে, এ গ্রেট ওয়ে, খুব সুন্দর একটা, সুন্দর একটা ফ্রেজ। কেমন, এখন আসেন। এটা বলছে ফ্লুয়েন্ট এন্ড ওয়েল স্ট্রাকচার, ক্লিয়ার এজ রিজনিং এন্ড এক্সাম্পল, ন্যাচারাল এন্ড ইজি গোয়িং টিউন, শোয়িং এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। ঠিক আছে, এখানে আছে, দেখেন বলছিল apart from I also enjoy listening podcast on self improvement, and as they provide valuable insight in a short time. In a short time they give you the valuable insight, that means within a few seconds, within a few minutes they give you the lots of explanation or ideas। ঠিক আছে, পডকাস্টে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট করে। কেমন, আপনারা পারবেন কিনা এই এই মেথড দিয়ে দিয়ে আপনি গুগল এইরকম হচ্ছে, এইটা হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে যাবেন এবং আমার এই এরিয়া মেথড লিখবেন, এরিয়া মেথড, এই যে পুরাটা যেটা দিছি পুরাটা নিবেন, নিয়ে বলবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। আসেন এটাকে আমি করে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখেন, এরিয়া মেথডটা ইউজ করবেন, হোয়াই দি রিজনিং মেথডটা ইউজ করবেন। এরপরে আসেন, আসেন আপনাকে যখন কেউ বলে, আপনাকে যখন কোন একটা এক্সপ্রেশন এবং লজিক বা এক্সাম্পল দিয়ে কাউকে বুঝাইতে হয়, এক্সপ্রেশনটা কি হইতে পারে, দেখেন আমরা এক্সপ্রেশন বা কানেক্টর লিস্ট আমরা এখানে নিচে দিছি, আপনি কি কি ওয়েতে এক্সপ্রেশন বলতে পারেন দেখেন। I'd say that I do believe, I must say that, in my opinion, in my knowledge, frankly speaking, honestly speaking, truly speaking, my point of view, yes, I do think, probably, most probably, actually, এই কথাগুলো লজিক ও রিজন বলতে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আপনি কি উত্তর দিয়ে কারণ হচ্ছে দেখেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট স্পেন্ডিং মাচ টাইম অন ইন্টারনেট, হোয়াই ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং মোর টাইম অন দ্য ইন্টারনেট। আমি এটা লজিক বা রিজনটাকে এক্সপ্রেশন বা লজিক, I do think using heavy internet increase health risks. রিসেন্টলি, রিসেন্টলি, আমি বলছি রিসেন্টলি, এটাকে আমরা প্রথমে যদি রাইটিং এ লিখতাম তাহলে আমরা ওখানে বলতাম রিসেন্টলি। So I do things recently, such as internet addiction, anxiety, depression, and obesity, and social isolation. তো আমরা ক্লাসটা শেষ করে ফেলবো, ডোন্ট ওয়ারি, এখনই ক্লাসটা শেষ করে ফেলবো, অনেক রাত হয়ে গেছে। তো আপনাকে আমি দুইটা বিষয় শিখাইছি। আপনি গুগলে যাবেন, গুগলে যে, সরি গুগলে চ্যাট জিপিটি যাবেন, যে আপনি এই জিনিসগুলো বলবেন, আমাকে একটা আনসার করে দে। হোয়াই রিলেটেড কোয়েশ্চেন দিয়ে যখন আসে তো আপনিও বলবেন মেইনলি, ওর হচ্ছে মেইনলি, বিসাইডস এবং লাস্ট বাট নট লিস্ট কানেক্ট দিয়ে তুমি আমাকে আনসার দাও, এরকম লিখবা। এই যে আমি বলছি, আমি বলে দিচ্ছি কিভাবে সে আমার আনসার দিব, এইভাবে ইউজ করবো আমার মেথড গুলাকে। এই যে আমি বলতেছি মেইনলি, দাও মেইনলি, বিসাইড, লাস্ট নট বাস লিস্ট দিয়ে আমাকে একটি হাউস এলটিএস স্পিকিং পার্ট ওয়ান এর সরি ওয়ানের আনসার, আমাকে আনসার তৈরি, বলছি তৈরি, তৈরি
আচ্ছা, আনসার মেক করে দাও, অনুদ লিখছি, মেক করে করে দাও। দেখো কি করে সে, কিভাবে দেখো। তাহলে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে, দেখেন বাসায়। এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন না এইভাবে, আমি যেভাবে লিখছি পারবেন না এইভাবে লিখতে, অথবা কোয়েশ্চেন নিয়ে আপনি বলতে পারেন, কেমন? আসেন। এই আনসারটা পরে তো দীপু শুনি, কোয়েশ্চেনটা পড়ো এবং আনসারটা বলো। আচ্ছা, এটা তাবাসসুম, আবার বলো তাবাসসুম, আপু বলো। Um, Mainly, I exercise. কোয়েশ্চেনটা পড়ো, তারপরে যখন আনসার গেলে তোমার জন্য বেটার হবে। Do you like to exercise? হুম। Uh, Mainly, I exercise to stay fit and maintain a healthy lifestyle. It keeps me energetic throughout the day and helps me avoid common health. শোনা যায় না, আর একটু জোরে বলতে হবে। Besides, I find exercise a great way stress, uh, to relieve stress, ভাই depression, মনে হয় and হেডফোন ইউজ করে। stay ও active. আচ্ছা, হ্যাঁ, প্রবলেম হয়েছে আপুর। আচ্ছা, ইয়ে করো, What সজল বলো। Do you like to exercise? Answer: mainly I exercise to stay fit and maintain a healthy lifestyle. It keeps me energetic throughout the day and helps me avoid common health issues. Besides, I find exercise a great way to relieve stress. After a long day, a quick workout or a jog in a park refresh my mind and bodies and boost my mood. Last but not least, exercising allows me to socialize something. I go to gym and my friends with my friends, which makes it even more enjoyable and motivating. ওকে, ওকে, আমি এটা ফুল আনসার করে দিচ্ছি, দেখো। ভাইয়া এই আনসার গুলো বলার জন্য কত সেকেন্ডে বলতে হবে, 30 সেকেন্ডের মধ্যে? এই আনসার বলতে কি 50 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড লাগবে? ফ্লুয়েন্সি তো ঠিক থাকতে হবে, না হলে তো। হ্যাঁ, তো যে 30 সেকেন্ড তো লাগতেছে না, লাগতেছে 30 সেকেন্ড। ভাই যখন বলা হবে তখন তো একটু চিন্তা করা লাগবে ভাই। সেই জন্য তো আপনার ওই মেইনলি দিয়া শুরু করতে হবে। মেইনলি দিয়া চিন্তা করার জন্য আপনি এক্সপ্রেশন ইউজ করবেন, চিন্তা করেন, বাদ ইয়ে করেন, চিন্তা করার জন্য এক্সপ্রেশন ইউজ করবেন। কই বলছিলাম এক্সপ্রেশন, সরি আমার বইয়ে এক্সপ্রেশন, ওই যেমন এক্সপ্রেশন ইউজ করবেন। এক্সপ্রেশন ইউজ করতে কি বলছি, শিখাইছি আমি এক্সপ্রেশন ইউজ করতে। এই জায়গায় আসেন, এক্সপ্রেশন ইউজ করবেন। আপনি একটু টাইম নিবেন থিঙ্ক করার জন্য, সো আপনি তখন বলবে, সো তো ওয়েল, ইন জেনারেল আই উড সে দ্যাট, এটা বলতো কিন্তু কয়েকটা সময় সেকেন্ড লাগতেছে, তাই না? তো এগুলো যখন আপনি প্র্যাকটিস করে ফেলবেন, এই জন্য তো পরীক্ষার আগে যাওয়ার আগে তো তুমি জানোই কিভাবে বলতে হবে। সো যেভাবেই আসুক, পরীক্ষার প্রশ্ন তো 100% কমন পড়বে রে ভাই। টেনশন করো কেন, কোয়েশ্চেন কমন পড়বে, কইতেই কোয়েশ্চেন নিবা। এই এখানে আমি দিয়ে দিছি টপিক ভাইয়া, বুঝছেন? কই থেকে কমন পড়বে, আমার এখান থেকে, আমার বই থেকে কমন পড়বে 100%। সো এত টেনশনের কিছু নাই, কেমন? 11 এগুলা দেওয়ার পরে কি শেষ? তাহলে না, শেষ নাই তো রে ভাইয়া, এই বই তো কত কি দিছি আপনাদের জন্য। আপনাদের জন্য টপিক অনুযায়ী দিয়ে দিছি, এই যে দেখেন, এই যে লাইকের সিনোনিম দিয়ে দিছি, কেমন? এই যে আসেন, তাইলে আর আপনি কেমনে নষ্ট হবে, আপনার সবকিছু এখানে দিয়ে দিছি ভাইয়া। কিভাবে আপনি গো আফটার এগুলো ইউজ করবেন, সাবঅর্ডিনেট শপিং ইউজ করে, এই যে দেখেন কিভাবে ইউজ করছে। এগুলো আনসার রেডি করে দিছি, এমনি এমনি দিই নাই তো, এবং এখানে বইলাই দিছি।
আনসার রুলার এরিয়া নিয়ে দেখেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিছি কেমন, এবং মোস্ট ভাইয়া 25। এই বইয়েতে অনেক শ্রম দিয়েছেন, এত কিছু অ্যারেঞ্জ করছেন বইয়ে। এখন সবকিছু দুনিয়ার সবকিছু নিয়েই এখানে একদম যা দরকার পরীক্ষার জন্য শেখ। দেখেন এই 25 টপিকস আপনি পড়লে আই মাস্ট সে দ্যাট আপনার এই জায়গা থেকে কমন পড়বে। সো এই ঘুরে টপিকের ফিরে উপরে এগুলোই আসে নাকি? আনসার, এই টপিক গুলারই আনসার আপনি রেডি করবেন ঘরে বসে বসে, এই যে এইগুলো আনসার রেডি করবেন আপনি, আমি যেভাবে দিছি সেইভাবে আপনি আপনার ওই মতো যে করে রেডি করতে, স্ট্রাকচার। স্ট্রাকচার গুলার ইউজ করে করে আপনি এই জিনিসগুলো ইউজ করবেন কেমন, স্টাডি গুলো করে ফেলবেন। লেইজার টাইম এগুলো নিয়ে কথা বলে কেমন, এই জায়গাতে দেয়া আছে আনসার খুব সুন্দর করে। তবে সব আনসারটা ট্রাই করবেন যে আমার স্ট্রাকচারে ফেলে ফেলে যেন আপনি ইয়ে করতে পারেন। ওকে, সো বাংলাদেশে অনেক টাইম হয়েছে, আমার এখানে এখন কোনো টাইম হয় নাই। দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে 6:30 নিয়ারলি। সো এখন পর্যন্ত ক্লাস আসলে সবার কি ভাল লাগছে কিনা আপনাদের ফিডব্যাক দিবেন, টু বি অনেস্ট এজ নর্মাল ফিডব্যাক দেন, আমি শুনি একটু ক্লাস সম্পর্কে, বই সম্পর্কে, এবং আপনাদেরকে যে স্ট্রাকচারটা শিখাইছি সেই সম্পর্কে বলেন। ভাই আমি মার্কেটিং স্টুডেন্ট, আমি দিলে চাটা হয়ে যাবে না। দেন দেন, আমি আপনি দেন, আপনি মার্কেটিং স্টুডেন্ট, মার্কেটিং করে দেন ভাইয়া। না থাক ভাই, ওই আমার ফার্স্ট বয়স ওরে কন। দীপু কি অবস্থা, ক্লাসটা কেমন লাগছে ভাইয়া, দীপু বলো। দীপু ভাই আমার এখানে একটু সমস্যা, তবে অনেক হেল্পফুল ভাই, খুব বুঝি ভালো, নাই। খুব ভালো ভাই, অনেক হেল্পফুল। হুম, ওকে, বুঝতে পারছি। ওকে, অন্বেষা আপু বলেন, এই পরিশ্রম যে জি দিচ্ছি এটা কি ভাইয়া। আপনাদের কাজে লাগবে, মানে কি মনে হচ্ছে যে এই পরিশ্রম, এইরকম পরিশ্রম দিয়ে যদি আসলে সবাই পড়াইতো তাহলে স্টুডেন্টরা ভালো করতো, তাই না? হ্যাঁ ভাইয়া, ভালো করতো। ভাইয়া আমাদেরকে এইভাবে অনেক আসলে, বেশি পরিশ্রম করতে হবে আসলে। পরিশ্রম করলে আপনি এইভাবে ইংলিশ শিখতে স্পিকিং পারবেন। ক্লাস করায় না। সবাই বলে মার্কার ফলো করো আর নিজের মতো প্রশ্ন তৈরি করো, এখন কিভাবে করব, কোন ওয়েতে করব, কোন স্ট্রাকচার ফলো করবো, এগুলো তো আর জানি না, এগুলো তো দেখায় না। অনেকে তো রেজাল্ট দেখে তারা কিভাবে পড়ে। সেইগুলো এইভাবে চলে আসে, এইগুলো ন্যাচারাল ইংলিশ শিখতে পারলে আপনার তাড়াতাড়ি চলে আসবে কেমন। এই ন্যাচারাল ইংলিশ শেখার জন্য এই স্ট্রাকচার গুলো ফলো করবেন। এই যে মেথড গুলো, এই মেথড গুলো আপনি বই, দুনিয়ার কোনো বইয়ে পাবেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো। ভাইয়া ওই যে একটা ভাইয়া আপনার একটা ইয়ের বইয়ের কথা বলতেছিলেন, ওয়ার্ডের বইয়ের কথা, ওই ও বইটার ব্ল্যাক কথা যদি ম্যাজিক, একটু বলতেন। ওয়ার্ড স্মিথের বই আমার এখানে আছে কিনা আমি কাল নেক্সট ক্লাসে দেখাবো, ওকে ওইটা নিয়ে আজকে টাইম হবে না, ওটা ওইটা আমরা নিয়ে কোথায় পাবো ভাইয়া, ওটা কোথায় ওইটা, পাবো? হ্যাঁ মানে ওইটাও কিনতে বলে পারবো দিব না কোথায়? এখন আমি। স্যারের সাথে যোগাযোগ করে দেখি ওইটার বইয়ের ইয়েটা কপি গুলো অ্যাভেলেবেল আছে কিনা কেমন। জি রাইট, ভাইয়া, পারলে অ্যাটলিস্ট একটা পিডিএফ ম্যানেজ করে যদি দিতে পারেন, হার্ড কপি পিডিএফ না তো হলে। আসলে হার্ড কপি ছাড়া তো পিডিএফ ম্যানেজ করা যাবে না, ধরেন আমি এই পিডিএফটা সেল করি না আপু, এই বইটা হচ্ছে আচ্ছা কপিরাইট আচ্ছা, ইস্যু না আছে, এমনি সাপোজ ধরেন। হার্ড কপি হলে তো খুবই ভালো হয়। হার্ড হার্ড কপি, কপি, হ্যাঁ, কারণ এটাতে ধরেন এইটার হার্ড হার্ড কপি, কপি। এইটার হার্ড কপির জন্য ধরেন এইটা না শুধু, এটা রাইটিং টাস্ক টু আমি দেখাইছি। তো স্পিকিং এবং রাইটিং টাস্ক, তিনটা বই আছে, তো তিনটা বই আপনি ওনার কাছে পাবেন, আমি বলে দিচ্ছি। আপনারা এই নাম্বারটা একটু সেভ করে নেন, 017, সরি 01712 902। ভাইয়া নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দেন, সব থেকে ভালো হয় ওটা। অলিভাইয়ের কাছে পাবেন, উনি হচ্ছে সেলার, আমার বড় ভাই উনি। সো উনি এখন সেল করতেছে তিনটা বই, প্রিন্টেড বই পাবেন, এবং এইগুলা হচ্ছে হোয়াইট প্রিন্টেড কেমন, এগুলা নিউজ প্রিন্টেড বা এজ নর্মাল সাদা কাগজ, মানে এজ নর্মাল কাগজ না এটা। শরীফুলের কাছে আছে, শরীফুল বইয়ের কোয়ালিটি এবং তোমার কাছে কি মনে হচ্ছে, বই ঠিক আছে না? জি ভাইয়া, অনেক সুন্দর সবকিছু। আসেন, আমি ওই ইয়ে করে বইটা নিয়ে আসছি, ওয়েট করেন, এই জায়গাতে দেখেন আমি দেখাই। এই হচ্ছে বই, এই যে এই হচ্ছে বই কেমন, আমি ধরেন ফুল মোডে নিয়ে আসি। ভাইয়া কাভার পেজটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইন কি আপনি করছিলেন নাকি?
হ্যাঁ, আমি আমার সব আমিই করি, কাউরে দিয়া কিছু করাই না ভাইয়া, টু বি অনেস্ট। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। দাঁড়ান একটু দেখাই gallery। স্পিকার, স্পিকার কই? হ্যাঁ, দেখেন এইটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন। এই যে বই, জি ভাইয়া, বইয়ের দেখা হার্ড যাচ্ছে। জি হার্ড ভাই, কপি, দেখতে পাচ্ছি। হার্ড কপি, এই যে একদম সাদা, মানে হোয়াইট কপি আপনার একদম বড় করে দেয়া আছে এখানে সবকিছুই। এরপর হচ্ছে স্পিকিং বই, এই যে স্পিকিং বই, এই যে আমার ছবিটা দেয়া আছে। তো এখানে খুব দেয়া আছে একদম নোট ধরে ধরে, ধরেন বাচ্চাদের যেভাবে ধরে ধরে পড়ায় আছে, আপনি ওইভাবে ধরে ধরে পড়বেন এই বইটা। আহ 200 পেজ, আড়াইশো, আড়াইশো থেকে একটু উপরে বেশি পেজটা। তো এই হচ্ছে বিষয়, কেমন? বইটা আমি ইংল্যান্ডে নিয়ে আসছি, গত মাসে আনাইছি আর কি, ইংল্যান্ডে বইয়ের কপিটা রাখার জন্য আর কি। সো এইটা নেক্সট ভার্সন আরেকটু ডেভেলপ করতেছি, আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আরেকটু ডেভেলপ করতেছি, এবং হচ্ছে সবকিছু ইংলিশে নিয়ে আসতেছি। বাংলা ভার্সনটা শুধু বাংলাদেশের জন্য, আর বাকিটা হচ্ছে ইন্টারন্যাশনাল জন্য, কেমন? তো আমি হচ্ছে গ্রুপেও দিয়ে দিচ্ছি। বইয়ের এজ নর্মাল খরচ মনে হয় আপনার 1100, কুরিয়ার সার্ভিস চার্জ নিয়ে তিনটা বই 1100 টাকার মতন পড়বে, বা আহ, আমি 1110 মনে হয় রাখতেছি উনি। তো আমি বলে আপনাদেরকে, আপনাদের জন্য ইয়ে করে ফেলবো না, আমি বলে দিব না 1000 টাকার মধ্যে যেন ওরা রেখে ফেলে, আমি বলে দিব না যে ধরেন কুরিয়ার চার্জ সহ 1000 টাকা দিয়ে আপনারা নিয়ে নিবেন, আমি বলে দিব না ওনারে। ওকে, প্রবলেম নাই। দীপু, তাড়াতাড়ি নিয়ে জি রাইখে দিয়েন। ভাইয়া, আর সাথে আর ক্লাস সাথে আমি বলি, হচ্ছে আমি তো ক্লাস কন্টিনিউ করছি, বইটার সাথে সাথে নেন। আমি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিচ্ছি না। এগুলা যা দিবেন আপনারা, এগুলো আসলে আমার মানে কিছুই না আর কি। তো এগুলা হচ্ছে আমার 1-2 ঘন্টার টাকা হচ্ছে, আমি অনেক টাকা ইনকাম করতে পারি।